দর্শক আসসালামু আলাইকুম। আমরা আছি এই জগদল জমিদার বাড়িতে। আমরা নেকমরদ থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে এই জগদল জমিদার বাড়িটি অবস্থিত। আপনাদের এই জগদল বাড়িটি সম্পূর্ণ দেখার ভিডিও আমন্ত্রণ জানিয়ে চলুন দেখে আসি এই পুরো ভিডিওর চিত্র জগদল জমিদার বাড়ি। ইতিহাসের সন্ধানে আজ আমি ছুটে এসেছি ইতিহাসের নিরন্তর সাক্ষী জগদল শ্রী বীরেন্দ্রনাথ জমিদার বাড়ি। দেশের অধিকাংশ জমিদার বাড়ি ধ্বংসের মুখে, তেমনি ভাবে নেকমরদ শ্রী বীরেন্দ্রনাথ জমিদার বাড়িটিও দিন দিন আরো বেশি খারাপ হচ্ছে। এই জমিদার বাড়িটি হয়তোবা দৃষ্টিনন্দন ইতিহাস ও ঐতিহ্য ঘেরা ছিল, কিন্তু এই জমিদার বাড়িটি অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আমরা জমিদার বাড়িটি দেখতে গিয়ে কর্তৃপক্ষের কাছে জানতে পারি যুব সমাজ সংগঠন শুভ শক্তি ইউনিট কিছু সংস্কারের ব্যবস্থা হাতে নেয়। তারা বলে এই জমিদার বাড়িটি পরিষ্কার এবং পরবর্তীতে একটি শিশু পার্ক করার আগ্রহ প্রকাশ করে। আপনারা যে এই জমিদার বাড়ি জরাজীর্ণ হয়ে বসে আছে, এখানে প্রশাসন কোনোদিন আসেনি বা জিজ্ঞাসা করেনি এটা পড়ে আছে সংস্কার করতে হবে, এইরকম কোনো কিছু লোক আসেনি? না, এইভাবেও কোনো উদ্যোগ নেয় নাই। পরবর্তীতে আমাদের সামাজিকমূলক একটা সংগঠন আছে শুভ শক্তি ইউনিট, পরবর্তীতে আমাদের ইউনিটের পক্ষ থেকে এটা পরিষ্কার করে এখন কার্যক্রম সামনের দিকে নিয়ে যাবে, এবং কি এখানে একটা কেয়ারটেকার নিয়োগ দেওয়া হয়েছে। সামনে আরও কাজ যেগুলো পরিত্যক্ত রয়েছে এগুলো এখন কাজগুলোকে সামনে আবার নিয়ে সামনের দিকে অতিবাহিত করবে। সামনে আবার শিশু পার্ক হওয়ার চিন্তাধারা করছে, শিশু পার্ক কাজ করবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কিছুক্ষণ ধরে ভিডিও করার পর আমরা দেখতেছি এখানে আগুন জ্বালাই দিচ্ছেন। এই খড়িগুলা কেন এগুলো জ্বালানো হচ্ছে? এগুলো হচ্ছে আপনার এই যে গাছগাছালি একটা জঙ্গল ছিল, এই জঙ্গলে আপনার কাঁটাযুক্ত কিছু গাছ রয়েছে, এই গাছগুলোকে বাইরে করা যাচ্ছে না, এই জন্য এগুলো জ্বলাই দিচ্ছি। দর্শক সবারই আশা আকাঙ্ক্ষা আছে এই জগদল বাড়িটি যেন সম্পূর্ণভাবে নতুন রূপে ফিরে আসে, জনসাধারণ আসে এখানে তাদের আশার প্রতিফলন ঘটাইতে পারে। আমরা আশা করব সকলের প্রতি এই জরাজীর্ণ জগদল জমিদার বাড়িটি যেন সম্পূর্ণরূপে ভাবে এবং মানুষের দেখার সৌন্দর্য বাড়িয়ে দেয়। এখানকার এলাকাবাসীর ইচ্ছা জমিদার বাড়িটি যতটুকু পারা যায় সংস্কার করে আমাদের এলাকার ও জমিদার বাড়িটি যেন উৎসব মুখর ফিরে পাই।